নমস্কার, কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের গল্প বন্ধু চলে এলাম আজকের আড্ডা নিয়ে। প্রথমেই আজকে গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে আমার সকল গুরুদের জানাই আমার অন্তর থেকে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম এবং অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার জীবনের আমার প্রথম গুরু কিন্তু আমার মা। আজকে আমি যে গান বাজনা করি, আজকে পড়াশোনা করি, চাকরি করছি, বলতে গেলে কিন্তু বেশিরভাগ ক্রেডিটটাই মাকে দিতে হয়। দিন জেগে রাত জেগে প্রচুর পরিশ্রম করেছে। জানি এসব উপহার তার কাছে তুচ্ছ, কিন্তু তবুও নিজের তো একটু মনে হয় যে কিছু করি। অনলাইনে মিশো থেকে একটা শাড়ি দেখে খুব পছন্দ হয়েছিল, সেটা অর্ডার করেছিলাম এবং খুব কপাল ভালো যে ওটা না আজকে এসে পৌঁছেছে জানো। তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। সকাল থেকে তো স্কুলে ছিলাম, তো সকালে ওই জন্য দেখাতে পারিনি, আর সকালে আসেও নি। তোমার দুপুরবেলা আমি যখন স্কুলে টিফিন আওয়ারে তখন দেখছি ফোন করছে। ভালোই হলো, গিফটটা একদম মায়ের হাতে এসেই পৌঁছালো, একটা হ্যান্ডলুমের শাড়ি। তো আমার ভীষণ ভালো লেগেছিল শাড়িটা দেখে তখন। যদিও যেটা অর্ডার করেছিলাম বন্ধুরা সেটা কিন্তু আসেনি, তাই একটু চিন্তায় ছিলাম যে দেখি তো কেমন লাগছে, খুলে আবার জিনিসটা পছন্দ হবে কি না, কারণ বাইরে থেকে আমার মনে হচ্ছিল শাড়িটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। তো মাকে বললাম যে তুমিই খোলো। মা তো প্রথমে বুঝতে পারছিল না কী করে খুলবে, তারপর যাই হোক এতদিনের সংসারের করার অভিজ্ঞতা ঠিক কায়দা করে এদিক ওদিক করে কিন্তু ছোট একটা কাঁচি দিয়ে মা এটা খুলে ফেললো। তাই ভাবলাম তোমাদেরকেও দেখায়, দেখি তোমাদের কেমন লাগছে শাড়িটা দেখতে। তো এমনি রঙটা ভালোই লাগছে, দেখছি কেমন একটা যেন অ্যাশ অ্যাশ কালারের মতো লাগছে, কিন্তু অ্যাশ কালারের তো কোনো ব্যাপার ছিল না। শাড়িটা ছিল যেটা আমি যে ছবিটা দেখেছিলাম, একদিকে ছিল কালো পাড় অনেকটা চওড়া করে, আর একদিকে ছিল লাল পাড় অনেকটা চওড়া করে, আর মাঝখানটা ছিল ঠিক ডিপ বিস্কুট কালারের মতো। তো মাকে বললাম তুমি খোলো। তো খোলার পরে যাই হোক এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে শাড়িটা। হ্যাঁ, ভেতরের কালারটা যেমন ভেবেছিলাম সেরকমই, কিন্তু এই পাড়ে যে এই বা লালের ওপর চেক চেক দেখছো, কি বলছে ডুরে কাটা না ডোরা কাটা কিছু একটা। তো যাই হোক সেইটা কিন্তু ছবিতে এরকম ছিল না, ছবিতে প্লেন পাড় ছিল। তো মাকে দেখালাম, মায়ের নেড়ে দেখলো পছন্দই হয়েছে। তো তোমাদের একটু খুলে দেখাই, দেখো দেখো কেমন হয়েছে দেখো। এই যে শাড়িটা খোলার পর যা বুঝলাম, দুদিকেই অ্যাকচুয়ালি ছোট্ট প্রথমে লাল বর্ডার, তারপরে একটা কালো চওড়া করে পাড়, এরকম চেক চেক একটা পাড়। আর এই যে লালটা যেটা একদিকে লাল একদিকে কালো দেখেছিলাম, সেইটা দেখছি লালটা কিন্তু মাঝখানটায়। তো আমার তো একটু প্রথমে ভাবলাম ফেরত দেবো, মায়ের পছন্দ হয়েছে যাই হোক, তাই রেখেই দিলাম। যাই হোক মায়ের শাড়িটা পছন্দই হয়েছে, মা বসে গেল শাক বাজতে, আর এদিকে সন্ধে লেগেছে, আমি এবার যাবো উপরে সন্ধে দিতে। তাই আজকের মতো তোমাদের কাছে বিদায় নিলাম। আর এদিকে বাবার এক অফিস কলিগ এসছেন, তাই তার সঙ্গে একটু গল্প করতে হবে ফিরে এসে। এই যে বাবা এখন জমিয়ে গল্প শুরু করেছে, তা বাবার কাকু এখন গল্প করুক, আর মা তো শাক টাক বাজতে শুরু করে দিয়েছে পরিপাটি করে। তো বাকি গল্প না হয় আমরা পরেই করব, ঠিক আছে? টাটা।